ওয়েলকাম টু ইনকোডা টিভি। আর আজকে আমার সঙ্গে যিনি আছেন তাকে আমরা সকলেই চিনি, ভীষণ পছন্দের, সকলের কাছে খুব পরিচিত আর ভীষণ ব্যস্ত একজন সেলিব্রিটি, রেজওয়ান দা। কেমন আছো রেজওয়ান দা? বেঁচে আছি। হ্যাঁ, আমরা সবাই এরকম এই প্যান্ডেমিক সিচুয়েশনে বেঁচেই আছি। তবে তোমার কাছে যেই প্রশ্নটা করব, আমরা 2 বছর এই প্যান্ডেমিকের মধ্যেই কাটালাম, কিন্তু সব কিছুই কিছু শেখায়, সমস্ত জিনিসেরই একটা নেগেটিভ আর পজিটিভ দিক রয়েছে। তো তুমি কি কি শিখলে এই সময়টা? কাজের বাইরে অনেকটা সময় বাড়িতে ছিলে, সব কিছু মিলিয়ে কি শিখলে? অনেক কিছু শিখেছি। প্রথমত নিজে চুল নিজে কাটতে শিখেছি, মানে অনেস্ট সিরিয়াসলি। মানে লাস্ট ইয়ার যখন প্যান্ডেমিক, ওই 2 মাস 3 মাস ধরে লকডাউন চলছে, আর নিজেকে যখন আনের সামনে দেখছি, মানে জঙ্গলি একটা ওয়াইল্ড ব্যাপার স্যাপার হচ্ছে, তার মধ্যে মাঝে মাঝে শ্যুট ফ্রম হোম। এবার ওটা কন্টিনিউটি কোথা থেকে আমি কাউকে পাবো বা কাউকে ডাকতেও চাইছি না বাড়িতে, তো নিজে থেকে তখন শুরু করলাম ট্রাই করা। আচ্ছা, আজকে একটু দিয়ে কাটলাম, আজকালকে একটু ও দিয়ে করতে করতে দেখলাম না ব্যাপারটা ঠিক আছে। তো এই করতে করতে ব্যাপারটা না ঠিক আছে, নিজেই করি। তো এটাও যে এখন দেখছো, এটা আমার নিজের কাটা, মানে স্টাইলিং করে দিয়েছে লুক সেটের সময়, তারপর আমি নিজে কন্টিনিউ করছি। তাহলে ব্যাড আপনি হোয়াট এভার ইজ ইট, মানে দিস ইজ মাই স্কিল। তোমাকে সত্যিই খুব সুন্দর লাগছে। আর আমাদের ফিমেল ফ্যান্স যারা আছে তারা তো এমনিই তোমার উপর ফিদা। আর আমরা সকলেই জানি যে কতটা ভালোবাসা তুমি পেয়েছো। আচ্ছা, এরকম কি কখনো হয়েছে যে কোনো মেয়ে আর কি, কোনো ফিমেল ফ্যান মানে এতটাই প্রেমে পাগল হয়ে গেছে, মানে সব থেকে উইয়ার্ড তোমার কাছে কোনো ফ্যান এসছে, কিছু একটা করেছে, এরকম কিছু আছে? এমনি অনেকগুলো ঘটনাই আছে। একটু শেয়ার। সামনাসামনি তুমি কোনো ঘটনা জানতে চাইছো? সামনাসামনি বলতে যেটা আমি এখনও মনে আছে বা মনে থাকবে আমার, আমি ভুলতেও চাইনি এই ঘটনাটা। যখন শো করে ফিরছি একদিন, প্রায় তখন মাঝরাত 2-3টে হবে, শো থেকে নেমে গাড়ি থেকে বেরোচ্ছি, গাড়িতে দাম সে তো একটা আছে। ড্রাইভার ভয় পেয়ে গেছে, আরে দাদা ये तो খিড়কি তোলে দেগা, কুছ নেই ये मोहब्बत है चलो। তো কিছুটা দূরে যাওয়ার পর দুদিকে জঙ্গল, মাঝখানে ফাঁকা রাস্তা, একটা বাচ্চা, কোথা থেকে বাচ্চা মেয়ে, হার্ডলি 7-8 বছর বয়স হবে, ওই মাঝরাতে একটা গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। ট্রাস্ট মি, 1 ইঞ্চ ও নড়েনি সরেনি, মানে কোনো ভয় নেই যে গাড়িটা যদি চলেও যায়, হতেই তো পারতো, ড্রাইভার যদি র্যাশ থাকতো বা আমি যদি এটা রুথলেস থাকতাম। আমি বলছি যে সিনারিও, 1 इंच ও নড়েনি, ওখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম রোকিয়ে, ইয়ে হাঁটনে वाले नहीं है, आपको रोकना ही पड़ेगा। তো দাঁড়ালাম, এলো, গোলাপটা দিল, নিলাম। সো দ্যাট ওয়াজ ভেরি সুইট, আই মিন আই স্টিল রিমেম্বার। আচ্ছা, কখনো কোনো ফিমেল ফ্যানের উপর তুমি ক্রাশ খেয়েছো? আমি ইন্টারাকশনটা খুব কম রাখি, বিকজ আই লিমিট মাই সেলফ, বিকজ আমি জানি, আমি বিশ্বাস করি যেটা আমি পারবো না দিতে, সে এক্সপেকটেশন কারো বাড়িয়ে লাভ নেই। বিকজ আই পার্সোনালি বিলিভ, মানে আই ফিল ইট, যে আশা করলাম পেলাম না, এই কষ্টটা বা এই ব্যথাটা কতটা, আই ফিল ইট, আই নো হাউ দ্য পেইন। আমি চাই না সেটা কারো হোক। সো প্রথম থেকেই একটা ডিমার্কেশন থাকা উচিত, কি ঠিক আছে, শ্রদ্ধা অবধি ঠিক আছে, তার বেশি না। এবার তুমি যেটা বললে যে তুমি খুব একটা বেশি ইন্টারাকশন রাখো না, তার মানে দর্শক অনেক কিছুই তোমার ব্যাপারে জানে না। এবার একটু তোমার বিষয়, তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু যাই। আচ্ছা, মানে একদম বলে দেবে যে আমি তোমাকে বলবো, তুমি জাস্ট বলবে কোনটা তোমার পছন্দ, চা না কফি? আই উড সে বোথ, বিকজ দুটো সময় আমি দুটো জিনিস পছন্দ করি। লাইক বিফোর, ব্ল্যাক কফি ইজ লাইক মাই প্রি ওয়ার্কআউট। অ্যান্ড যখনই কাজ, রাতে হয়তো অনেকক্ষণ কাজ হচ্ছে বা রাতে তো ঘুম হয়নি, সকালে ঘুম থেকে উঠেছি, কাজে গেছি, সেটে গেছি, আর ড্রিজি একটা ফিল। সো আই নিড আর কড়কদার ব্ল্যাক কফি, টু বি অ্যালার্ট, আই এম অন। অ্যান্ড চা হচ্ছে আমার একটা, কী বলবো, আমি টি কালেক্টর বাই দ্য ওয়ে। আমি যখনই যেখানে ঘুরতে যাই, সেখান থেকে আমি চায়ে অনেক ভ্যারাইটিস অফ চা নিয়ে আসি। মানে এখন আমার বাড়িতে প্রচুর আছে, যেটা এখন সিল খোলা হয়নি। লাইক আমি যখন কুয়েতে গেছিলাম ঘুরতে, সেখান থেকে আমি একটা স্পেশাল কুয়েত স্পেশাল কফি নিয়ে এসেছিলাম, চা নিয়ে এসেছিলাম, কিছু চা নিয়ে এসেছিলাম। ইটলিতে যখন গেছিলাম, সেখান থেকে স্পেশাল চা কফি নিয়ে এসেছিলাম। নর্থ বেঙ্গল গেলে তো হয়েই থাকে এটা, সিকিম গেলে তো হয়েই থাকে এটা। সো চা ইজ ভেরি স্পেশাল টু মি। আচ্ছা, লং ড্রাইভ নাকি পার্টি? আই লাভ ড্রাইভিং।
অ্যান্ড আই এম নট আ পার্টি গাই, সো লং ড্রাইভ। আচ্ছা, লং ড্রাইভে তুমি কাকে, সেই একজন ব্যক্তি যাকে নিয়ে তুমি যেতে সব থেকে বেশি ভালোবাসো? সেরকম কেউ নেই যে একজন নিয়ে যেতে পছন্দ। আই প্রেফার টু বি অ্যালোন এরকম সময়, বাট সামওয়ান স্পেশাল বা লং ড্রাইভে সেরকম কোনো ইনসিডেন্ট হয়নি, সো আই কান টেক নেমস যে নিয়ে গেছি। আই উড লাভ টু রিপিট দ্যাট লং ড্রাইভ, বিকজ লং ড্রাইভ আর স্পেশাল। অনেকটা সময় একটা মানুষের সাথে আর কোনো ডিস্ট্রাকশনস নেই। ফার্স্ট অফ অল ইউ টু বি ফোকাসড ওয়াইল ড্রাইভিং, দেন ইন্টারাকশন পাশে থেকে যেটা হয়। সো দে হ্যাজ টু বি সামওয়ান যার সাথে ওয়েভলেন্থ ম্যাচ করে না, চালাতে চালাতে হয়তো বাবালে এই কী হচ্ছে, বোম, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আচ্ছা, তো গান শোনা নাকি বই পড়া? সি, I am a reader. I am a voracious reader, but not a book reader. মানে সাপোজ যেই সময় আমি যেটা করি সেই সময় আমি সেই মানে এটা আমি বানিয়ে নিয়েছি নিজের সিস্টেমে যে আই ডু আ লট অফ রিসার্চ বিফোর ডুইং সামথিং। কোনো চরিত্র যেমন এই সাঁঝেবাদী করার আগে আই ওয়াজ প্লেইং ব্লাইন্ড, এখন চরিত্রটা চেঞ্জ হয়েছে, এখন তো নতুন চরিত্র, নতুন মানুষ। তো এখন আমি মেকানিক, আই ওয়াজ এ ব্লাইন্ড ফটোগ্রাফার দেন। সো অনেকে জিজ্ঞেস করেছে যে ডিড ইউ ডু এনি ওয়ার্কশপ অর নট। আই ডিডেন্ট, বিকজ আমার মনে আছে শো শুরু হওয়ার আগে আই টুক আ ব্রেক। আমি চ্যানেলকে বলেছিলাম, প্রোডাকশন বলেছিলাম আমার ব্রেক চাই, আমি চলে গেছিলাম ইউরোপ ঘুরতে, প্রোমোটা করি। তা না, ও আমার ব্লাইন্ড কোচ, আমার ঠিক আছে, আই উইল ম্যানেজ, বিকজ মাই ওয়ার্কশপ ইজ ইয়ার, ইটস ইয়োর মাইন্ড, ইউ শুড নো হাউ টু ট্রেন ইউর সেলফ। সবসময় মাঠে নেমে ফুটবল খেলতে হবে, ইটস নট দ্যাট। স্ট্র্যাটেজিজ আর হিয়ার, সো ইটস অফ ফিল্ড স্ট্র্যাটেজিজ আর স্কিলস ইউ নিড টু ডেভেলপ। তো এই আর কি, কিছু করার আগে আই রেড আ লট, মানে ব্লাইন্ড কত রকম ব্লাইন্ডনেস হয়, কত রকমের আই মুভমেন্ট হয়, কীভাবে ব্লাইন্ড হয়, বাই বার্থ হয়, বাই অ্যাক্সিডেন্ট হয়, বাই ইলনেস হয়। সো আই রেড আ লট। আমি চরিত্র করা আগে জানতামও না ব্লাইন্ড ফটোগ্রাফার সত্যি। আই থট ইটস ক্যা বকওয়াস है यार। Then I came to know, yeah, it's true. They are blind photographers who are renowned, award-winning photographers. কীভাবে ছবি তোলে, প্রচুর সফটওয়্যার আছে আইফোনে ফর ব্লাইন্ডস, প্রচুর গ্যাজেটস আছে যেটা ইমেজকে ওয়েভলেন্থে ট্রান্সফার করে, কানে শুনে ছবি তোলা। দিস ইজ সায়েন্স। এই তোমার এই সাজের বাতিতে তোমার শুরুতে যে চরিত্রটা ছিল, তুমি ব্লাইন্ড ছিলে প্লাস ফটোগ্রাফার, তো মানুষ অনেক ট্রোল করেছে, সেলিব্রিটি মানেই তারা ট্রোলিংয়ের শিকার হবেই, তো এই ব্যাপারগুলোকে কিভাবে হ্যান্ডেল করো? আগে খারাপ লাগতো, এখন আই আন্ডারস্টুড। আই টেক দিস অ্যাজ পার্ট অফ লাইফ। আমি ভেবেছিলাম একটা জিনিস, ঠিক আছে, তার মানে লোকে জানে যে সামওয়ান, একটা শো আসছে যেখানে ব্লাইন্ড ফটোগ্রাফার দেখানো হচ্ছে, আর আই এম ডুইং ইট। সো লিটারেলি ফেসবুকে আমার ছবিকে, আমি জানতাম না, আমার কো অ্যাক্টার্সরা হঠাৎ দেখো একটা জিনিস দেখবে রাগ করবে না তো, দেখি না কী আছে। তো আমি দেখলাম শুরু হওয়ার আগে শো, মানে এটা একটা নেগেটিভ হতে পারতো, শুরু হওয়ার আগে একটা ট্রোল হচ্ছি বাজেভাবে। তো ব্লাইন্ড ফটোগ্রাফার নিয়ে লেখা, আমার ছবি নিয়ে লিখেছে। তারপর আমি কমেন্ট সেকশন যখন দেখলাম, 50-50 প্রায় অডিয়েন্সের একটা মতামত, 50% আগেনস্ট, 50% ফর। এবার যারা ফর তারা আমি বুঝেছি এরা শিক্ষিত, মানে অ্যাটলিস্ট পড়াশোনা করেছে বা জানে, অ্যাওয়্যার। তো লিঙ্ক দিচ্ছে, দেখুন, পড়ুন, আছে, এই নাম, ঠিক আছে, ফাইন। সো আই এম ইন আ গুড স্টেট। আচ্ছা, তোমার কাছে মানে রেজওয়ান, তুমি যদি সোলো ট্রিপে যাচ্ছ, মোবাইল বাদ দিয়ে কোন 5টা জিনিস তুমি সবসময় ক্যারি করবে? মোবাইল বাদ দিয়ে, মোবাইল চার্জার এগুলো নয়। মোবাইলটা দরকার, বা হ্যাঁ, মোবাইলটা আমি মানে এয়ারপ্লেন মোডে করে দেবো, বাট আই নিড জিপিএস। সো ফর দ্যাট মানে আলাদা কোনো গ্যাজেট না নিয়ে মোবাইলটাই থাকবে। সো মোবাইলটা দুটো কাজ ইউজ হবে, একটা হচ্ছে জিপিএস, আর সেকেন্ড হচ্ছে অফলাইন ট্র্যাকস, গান সেভ আছে বা ডাউনলোডেড গান আছে। সো আই নিড মিউজিক, এই দুটো জিনিস তো মাস্ট। আই হ্যাভ মাই ব্যাগ যেখানে সব কিছু থাকবে। সেই 5টা জিনিস, সেই ব্যাগে 5টা জিনিস। সোলো ট্রিপে ইউ নিড এ ব্রাশ। আই ডোন্ট নিড কম, আমার হাত থেকেই হয়ে যায়, সো দরকার নেই। সেকেন্ড, আই নিড গুড ডিও আর পারফিউম। থার্ড, মাই কফি ব্যাগস, আই নিড ইট। ইভেন সোলো কিছু গাড়ির ট্রিপে মনে আছে, আমি গাড়িতে ঘুমাইনি, ড্রাইভ করছি, সো আই ওয়াজ লিটারেলি লিকিং কফি পাউডার্স,
গাড়ি চালাতে চালাতে কফি বানানো সম্ভব নয়, সো জাস্ট পাউডার, জাস্ট ইট ওয়াজ লাইক শর্টস মানে পাউডার, কফি পাউডার। সো এক্সপেরিমেন্ট, মানে ইট ওয়ার্কড। যখনই চোখটা হয়ে যাচ্ছে তখনই পাউডার নিয়েছি, আবার টাক হয়ে যাচ্ছে, ইট অ্যাকচুয়ালি ওয়ার্কড। সো আই নিড মাই কফি পাউডার্স ফর দ্যাট, ইউনো। তিনটে হলো না, ব্রাশ কিট, মানে হ্যাঁ গ্রুমিং কিট একসাথে বলে দিন, মাই গ্রুমিং কিটই বলি, যাতে ট্রিমার থাকবে, রেজার থাকবে, দেন থাকবে সেকেন্ড হচ্ছে মাই কফি স্টাফস, pair of shoes, because and my and a good camera বা good camera phone, which is because Europe মনে আছে যে when I was in Germany I broke my phone, so ওরা যা ছবি তুলো কী করে ছবি তুলো, পরে লাস্টে আবার I had to buy one, so এইটা একটা, so I need a backup phone for it ছবি তোলার জন্য, and a power bank. I think 5 is done. Okay, মানে ফোনটা ভেঙে গেছে, দরকারের প্রয়োজনে ছবি তোলাটা দরকার। Because see, এখন you don't need a camera, DSLR camera. I mean, ফোন কোম্পানি নাম নেবো না, কিছু কিছু আছে যেটা আমি ইউজ করি, their lenses are superb. You can easily, with a cage, with a rig, you can attach, you know, detachable lenses. ওটা DSLR কাজ করবে, মানে ইনবিল্ট লেন্স ভালোই, ইটস মোর অফ এ ক্যামেরা। ওকে, আচ্ছা তোমার কাছে আরেকটা প্রশ্ন, সব থেকে উইয়ার্ড খাওয়ার কোনো ফুড কম্বিনেশন কি করে খেয়েছো? বহুবার অনেক কিছু করেছি, উইয়ার্ড মানে দুটো ভালো জিনিস মিলিয়ে কিন্তু একটা খারাপ জিনিস হয়ে যায়, আবার দুটো খারাপ জিনিস মিলিয়ে একটা ভালো জিনিস হয়ে যায়, এরকম। আজকেই করেছি ইনফ্যাক্ট, আমি আই ডোন্ট নো তুমি ভালো বলবে না খারাপ বলবে, আজকে আমি বাড়ি থেকে টিফিন নিয়ে আসি, বাড়িতে টিফিনটা খুললাম, আমি দেখলাম না আজকে নয়, সরি, হ্যাঁ কালকে রাতে, তো বাড়িতে ফিরতে লেট হয়েছে, ডিনার ওয়াজ রেডি, সো মা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, বার করলাম ফ্রিজ থেকে, সো মাই ডিনার ওয়াজ ওটস অ্যান্ড ডাল ছিল, অ্যান্ড মাংস ছিল, রেড মিট ছিল। সো অত রাতে হোয়াট আই ডিড ওয়াজ তিনটাকে একসাথে ওভেনে ঢুকিয়ে গরম করেছি, একটা প্লেটে ডাল ওটস, বাট ডাল ওটস অত রাতে খেতে ইচ্ছাও করছে না, বাট ইটস হেলদি। তো আমি কী করলাম, আই ইউজড গ্রেভি অফ দ্যাট রেড মিট, একটা ককটেল একটা হয়ে গেল, একটা কিছু পোলাও টাইপের একটা হয়ে গেল, হ্যাঁ। তারপরে মাংসকে ছিঁড়ে শ্রেডেড মতো একটা করে, সো ইট টেস্টেড গুড। মাটনের গ্রেভি থাকলে ডেফিনেটলি যে কোনো খাবারই ভীষণ সুস্বাদু হয়ে যাবে। আচ্ছা, শেষ তোমার পছন্দের বিষয়টা তে থাকবো, সেটা হচ্ছে যে এমন কি করলে মন খারাপটা হুট করে মন ভালো হয়ে যায়? বেস্ট রেমেডি তো ঘুমিয়ে পড়া। একদম ঠিক। Whenever I'm in stress, whenever I'm depressed, I shut down everything and I sleep. আমি ঘুমিয়ে পড়ি, কোনো কিছু কথা না বলা না, চুপচাপ প্রিন্ট অফ সাইলেন্স, কেউ কিছু বলবে না, ঘুম মানে রিবুট, ভুলে গেলাম, ফ্রেশ চাঙ্গা। সো দ্যাটস আ রেমেডি ফর মি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার একটু আমাদের ইনকোডা টিভির দর্শকদের জন্য কিছু তোমার কাছ থেকে জানি। Life in a metro, life in Incoda, watch Incoda, be with Incoda for all the gossips and all the exclusive updates.